যে অনুষ্ঠানাদিগুলো হয় সেগুলো কিন্তু আমরা সবাই মিলেমিশে উপভোগ করে থাকি। একে অপরের বিপদে আপদে আমরা পাশে ছুটে যাই। একজন মুসলমানের বাড়িতে আগুন লাগলে পার্শ্ববর্তী একজন হিন্দু মানুষ কিন্তু বসে থাকতে পারে না, সেও কলসি নিয়ে পানি দিয়ে নেভানোর চেষ্টা করে। একই ঘটনা ঘটে একজন সনাতন ধর্মের মানুষের বাড়িতে যদি ওরকমের কোনো বিপদ হয়, রাত হোক অন্ধকার হোক, একজন মুসলিম কিন্তু তার পাশে দাঁড়ায় ছুটে যায়, সহযোগিতার হাত প্রসারিত করে। এই যে সম্পর্ক আমাদের, এইটা যুগ যুগ ধরে টিকে আছে বাংলাদেশে, এটা ভবিষ্যতে আরো সুদৃঢ় করতে হবে, মজবুত করতে হবে। কখনো কোনো সাম্প্রদায়িক শক্তি যেন মাথা চাড়া দিতে না পারে, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের দেশেও, বাংলাদেশও পৃথিবীরই তো একটা অংশ। সেই কারণে পৃথিবীর অন্যান্য দেশে যেমন ধর্মে অন্ধ কিছু মানুষ থাকে, ধর্মান্ধ মানুষ, যারা প্রকৃতপক্ষে ধর্মের যে মূল চেতনা সেইটা বোঝে না, বা বুঝেও না বোঝার ভান করে তাদের কিছু মতবাদ, ধর্মীয় মতবাদ বলে মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তারা অন্ধ ধর্মবোধ মানুষের মধ্যে জাগ্রত করার চেষ্টা করে। সেইটাকে বিনাশ করতে হবে, ধ্বংস করতে হবে। এই যে আপনারা প্রতিমা নির্মাণ করেছেন, দুর্গার পায়ের নিচে ওষুধকে ফেলে বধ করা হচ্ছে, এর মধ্য দিয়ে কি প্রমাণ হয়? প্রমাণ হয় যে একটা ন্যায়ের পক্ষের শক্তি একটা অশুভ শক্তিকে ধ্বংস করে দিচ্ছে। তো মানুষ আমরা, আমাদের বিবেক রয়েছে, ভালো মন্দ বুঝবার ক্ষমতা রয়েছে, সেই বিবেককে কাজে লাগিয়ে এই দেশে যারা বিশৃঙ্খলা করতে চায়, এই দেশে যারা এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, আমাদের মধ্যে হিন্দু মুসলিম বিভাজন করতে চায়, আমাদের মধ্যে ধর্মীয় গোড়ামি ঢুকিয়ে দিতে চায়, বেহেশতের টিকিট বিক্রি করতে চায়, এরকমের অপপ্রচার করে যারা মানুষকে বিভ্রান্ত করে ধর্মের নামে, তাদের এই অপশক্তি হিসেবে চিহ্নিত করে তাদের যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে তারা, সেই ব্যবস্থা আমাদের সবাই সম্মিলিতভাবে গ্রহণ করতে হবে। এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্যই শুধু আমি আজকে এখানে দুটো কথা বলছি। কারণ সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে যদি আমরা এই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে একসাথে ঐক্যবদ্ধ থাকতে না পারি, ওই ধর্মীয় গোড়ামি যারা নিয়ে ব্যস্ত আছে, ধর্মীয় অন্ধত্ব যাদের মধ্যে কাজ করে, তারা যদি মাথা চাড়া দিয়ে ওঠে, তাহলে কিন্তু সমাজে নানা রকম বিশৃঙ্খলা দেখা দেবে। এই জন্য তাদের কাছ থেকে আপনারা সাবধান থাকবেন, আমরা সাবধান থাকবো, থেকে আমরা সবাই এক ছাতার নিচে ঐক্যবদ্ধ থাকবো। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দর্শন দিয়ে গেছেন যে বাংলাদেশে যে ধর্মেরই মানুষ হোক না কেন, যে ভাষায় কথা বলুক না কেন, আমরা সবাই বাংলাদেশি, একটাই পরিচয় আমাদের। সুতরাং আমরা এক ছাতার নিচে থাকতে চাই। সেই ছাতার নিচে আসার আহ্বান জানিয়ে সকলের মঙ্গল কল্যাণ কামনা করে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন। আমি আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ধানের শীষের মনোনয়নের জন্য চেষ্টা করছি। আপনাদের দোয়ায় আশীর্বাদে যদি দল আমাকে মনোনীত করে প্রার্থী হিসেবে, তাহলে আপনারা আমাকে ধানের শীষে ভোট দিবেন, নির্বাচিত করবেন, আমার মাধ্যমে